ইরান যুদ্ধে অংশ নেয়া মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের কাজ শেষ হয়েছে। প্রায় ৫,০০০ নাবিক ও ক্রু নিয়ে রণতরীটি গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সান দিয়েগোর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। প্রায় ৯ মাস ধরে এটি মধ্যপ্রাচ্য ও আশপাশে সামরিক অভিযানে মোতায়েন ছিল। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বজায় রাখতে আব্রাহাম লিঙ্কনের স্থলাভিষিক্ত হয়েছে আরেক বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা আব্রাহাম লিঙ্কনের মধ্যপ্রাচ্য ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার রণতরীটির বিদায়ের ইঙ্গিত দিয়েছিলেন। মার্কিন সংবাদ মাধ্যমে প্রকাশিত এক নিবন্ধে আব্রাহাম লিঙ্কনের উদ্দেশ্যে তিনি লিখেন, শুভযাত্রা, শীঘ্রই প্রিয়জনদের সঙ্গে দেখা হবে। গত বছরের ২১ নভেম্বর সান দিয়েগো থেকে যাত্রা শুরু করেছিল আব্রাহাম লিঙ্কন। এরপর ২৭২ দিনের মধ্যে মাত্র দুবার রণতরীটি সমুদ্রে অবস্থান থেকে বিরতি নিয়েছে। তা ছিল ডিসেম্বরে গুয়ামে অল্প সময়ের জন্য ও রসদ সরবরাহের জন্য নেয়ার জন্য ওমানে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের অংশ হিসেবে আব্রাহাম লিঙ্কনকে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়েছিল। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে জাহাজটিতে নাবিকদের জীবনযাত্রার মান ও নানা সমস্যা নিয়ে বেশ কিছু প্রতিবেদন প্রকাশিত হয়। ইরানের হামলায় বাহরাইনের মানামায় মার্কিন নৌবাহিনীর একটি ঘাঁটি ধ্বংস হওয়ার পর সরবরাহ ব্যবস্থায় দেখা দেওয়া সংকটের কারণে এসব সমস্যা তৈরি হয় বলে জানানো হয়েছে। ঘাঁটিটি মার্কিন নৌবাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ সরবরাহ কেন্দ্র ছিল। ২৭২ দিনের প্রায় পুরো সময়ই সমুদ্রে কাটিয়েছেন জাহাজটির কয়েক হাজার নাবিক। বিশ্রামের জন্য তাদের কোনো ছুটির দিন ছিল না। এখন তাদের প্রায় ১৩,০০০ মাইল সমুদ্রপথ পাড়ি দিয়ে দেশে ফিরতে হবে। এতে ৪ থেকে ৫ সপ্তাহ লাগতে পারে। শারমিন শিমু, বরেন্দ্র টেলিভিশন।